দর্শক, হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার, যার মাধ্যমে তার নিরাপত্তার দায়িত্ব এসএসএফকে দেওয়ার সুযোগ তৈরি হলো। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়াকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে, ফলে তিনি কিন্তু পাবেন এসএসএফ নিরাপত্তা। দর্শক, সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন কিন্তু জারি করা হয়। আপনি ইতিমধ্যে জানেন যে হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে খালেদা জিয়া, এবং এরই মধ্যে যে খবরটি আসলো সেটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু ঘোষণা করা হয়েছে খালেদা জিয়াকে, যেটি সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এবং যার মাধ্যমে তার নিরাপত্তার দায়িত্ব কিন্তু এসএসএফকে দেওয়ার সুযোগ তৈরি হলো। দর্শক, উপদেষ্টার কার্যালয় থেকে কিন্তু এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আজ জারি হয়। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এর আগে 2008 সালে নির্বাচনের আগে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কিছু সময়ের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু ঘোষণা করেছিল, এবং ওই সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারই কিন্তু এটি করেছিল। এবং প্রজ্ঞাপনে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর ধারা 2 অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও কিন্তু বলা হয়েছে প্রজ্ঞাপনে। এবং আপনারা জানেন যে 1 সপ্তাহ ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসক ও দলের নেতারা তার অবস্থা সংকটাপন্ন বলে জানাচ্ছেন। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীন থেকে 5 সদস্যের একটি চিকিৎসক দল কিন্তু ঢাকায় এসেছেন ইতিমধ্যেই, এবং তাদের কিন্তু সোমবার রাতে এভার কেয়ার হাসপাতালে ঢুকতে দেখা গেছে। এবং বিএনপির নেতারা বলছেন চীন ও সিঙ্গাপুর থেকে মঙ্গলবার আরও কয়েকজন চিকিৎসক আসার কিন্তু কথা রয়েছে, এবং ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকেও একদল জ্যেষ্ঠ চিকিৎসক বসুন্ধরার এই বেসরকারি হাসপাতালে এসেছেন, এবং যেখানে সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং দর্শক, এদিকে কিন্তু আজ জরুরি বৈঠকে বসেছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা, এবং রাত 9টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বসছেন তারা, যারা লন্ডন থেকে ভার্চুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেছেন। এবং সবাই বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ অবস্থার বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা বলেছেন সংশ্লিষ্ট নেতারা। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে, এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি। দর্শক, এবারে যদি আপনাদেরকে একটু বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যদি আপনাদেরকে একটু আপডেট দেই, যে খালেদা জিয়ার অবস্থা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিনের তুলনায় আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের শীর্ষস্থানীয় নেতারা। এবং সোমবার দুপুরে কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এ প্রসঙ্গে বলেন যে সিসিইউ থেকে কিন্তু আইসিইউতে হস্তান্তর করা হয়েছে, আইসিইউতে নেওয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে। এবং তিনি বলেন যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, এবং এর বাইরে বলার মতো কিছু নেই। তিনি আরো বলেন যে শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই। এবং এর আগে চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ফেসবুকে সংক্ষিপ্ত আগে স্ট্যাটাসে জানান যে ম্যাডামকে আইসিইউতে ভেন্টিলেশনের সাপোর্ট দেওয়া হচ্ছে, আল্লাহর বিশেষ রহমত প্রার্থনা করি। এবছর ছড়িয়ে পড়ার পর দলীয় নেতা কর্মীদের মধ্যে কিন্তু উদ্বেগ আরও বাড়ে। এবং এই বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান যেটি বলেন যে চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত সব সিদ্ধান্ত চিকিৎসকরা নিয়ে থাকেন। তিনি বলেন যে চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে যে মুহূর্তে কোনো তথ্য দেবেন আমরা তা জানিয়ে দেবো। এর বাইরে কোন সূত্র থেকে তথ্য প্রকাশ না করার জন্য কিন্তু গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ করেন। এবং সাইরুল কবির আরো জানান যে খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন যে ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন ছাড়া অন্য কোনো বক্তব্য ব্যবহার না করতে অনুরোধ করেন। একই সাথে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে কিন্তু বিরত থাকার আহ্বান জানান তিনি। দর্শক, লিভারের জটিলতা, কিডনির কার্যকারিতা কমে যাওয়া সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় কিন্তু দীর্ঘদিন ধরে ভুগছেন ও প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া। গত 23 নভেম্বর কিন্তু সংকটাপন্ন অবস্থায় তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অবস্থার ক্রমাগত অবনতি হয়। দলের ভেতর কিন্তু উদ্বেগ বাড়ছে, এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি নেতাকর্মীরা প্রতিদিনই
বিএনপির নেতাকর্মীরা প্রতিদিনই হাসপাতালের সামনে অবস্থান করছেন এবং উদ্দেশ্য এক নজর নেত্রীকে দেখা এবং তার শারীরিক অবস্থার আপডেট জানা। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালের সামনে এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হাসপাতালের সামনের চিত্র। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু পুলিশের নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এখনো অসংখ্য নেতাকর্মী কিন্তু এখানে ভিড় করছেন, বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি আরমান আলী এবং রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে কিন্তু আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এভার কেয়ারের সামনে অসংখ্য নেতাকর্মীরা ভিড় করছে। শুধু বিএনপি নেতাকর্মীরা, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সেই সাথে অসংখ্য সাধারণ মানুষকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে সারাদিনই। এবং দফায় দফায় বিভিন্ন মানুষজন কিন্তু এখানে দেখতে আসছেন। যদিও দলের পক্ষ থেকে কিন্তু এখানে ভিড় জমাতে নিষেধ করা হয়েছে। আমরা বিএনপি নেতাকর্মীদেরকে যখন জিজ্ঞেস করেছিলাম যে কেন তারা এখানে ভিড় করছে, তখন তারা বলছেন যে দেশ নেত্রীকে এই অবস্থায় রেখে তারা কিন্তু বাসায় শান্তিমতো ঘুমাতে পারছেন না এবং তারা আসলে আবেগের জায়গা থেকেই কিন্তু এখানে এসেছেন। দর্শক, আপনাদেরকে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হসপিটালের সামনে থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এখানের বর্তমান চিত্র। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এখানে অসংখ্য নেতাকর্মী ভিড় করছে এবং সেই সাথে কিন্তু আমরা পুলিশের কড়া পহরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বেগম জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে যে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু গত কয়েকদিন ধরে আরো অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। এবং সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এ প্রসঙ্গে বলেন যে সিসিইউ থেকে কিন্তু খালেদা জিয়াকে আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি বলেন যে ম্যাডাম খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন এবং এর বাইরে বলার মতো কিছু নেই, শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই। এর আগে চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ফেসবুকে সংক্ষিপ্ত স্টেটাসে জানান ম্যাডামকে আইসিইউ থেকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে, যদি এই বিষয়ে কোনো আমরা নিশ্চিত তথ্য পাইনি। তিনি বলেন যে আল্লাহর বিশেষ রহমত প্রার্থনা করি। এই পোস্ট ছড়িয়ে পড়ার পর কিন্তু দলীয় নেতাকর্মীদের মধ্যে একটি উদ্বেগ দেখা যায়, উদ্বেগ আরো বাড়ে। এবং এই বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন যে চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত সব সিদ্ধান্ত চিকিৎসকরা নিয়ে থাকেন। তিনি বলেন যে চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে যে মুহূর্তে কোনো তথ্য দেবেন আমরা তা জানিয়ে দেবো, এর বাইরে কোনো সূত্র থেকে তথ্য প্রকাশ না করার জন্য কিন্তু গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ করা হয়েছে। সাইরুল কবির আরো জানান যে খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে। আপনারা জানেন যে লিভার জটিলতা, কিডনির কার্যকারিতা কমে যাওয়া সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া এবং গত 23 নভেম্বর কিন্তু সংকটাপন্ন অবস্থায় তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অবস্থার ক্রমাগত অবনতি হয়। দলের ভিতর কিন্তু এক ধরনের উদ্বেগ বাড়ছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতাকর্মীরা কিন্তু প্রতিদিনই হাসপাতালের সামনে অবস্থান করছে এবং আজও কিন্তু আমরা একই চিত্র দেখতে পেয়েছি সকাল থেকে। উদ্দেশ্য একটাই যে এক নজর নেত্রীকে দেখা এবং তার শারীরিক অবস্থার আপডেট জানা। দর্শক, সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার, যার মাধ্যমে তার নিরাপত্তার দায়িত্ব কিন্তু এসএসএফ কে দেওয়ার সুযোগ তৈরি হলো। দর্শক, আজ রাতে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে এর আগে 2008 সালে নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কিছু সময়ের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছিল ওই সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। প্রজ্ঞাপনে যেমনটা বলা হয়, আপনাদের যদি জানিয়ে রাখি যে প্রজ্ঞাপনে বলা হয় যে সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 ধারা 2 ক অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও কিন্তু বলা হয়েছে প্রজ্ঞাপনে। এবং এক সপ্তাহ ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসক ও দলের নেতারা তার অবস্থা কিন্তু সংকটাপন্ন বলে জানাচ্ছেন। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য কিন্তু চীন থেকে 5 সদস্যের একটি চিকিৎসক দল ইতিমধ্যে ঢাকায় এসেছে এবং তাদের কিন্তু আমরা সোমবার রাতে এভার কেয়ার হাসপাতালে ঢুকতে দেখেছি এবং বিএনপি নেতারা বলছেন যে চীন ও সিঙ্গাপুর থেকে মঙ্গলবার আরো কয়েকজন কিন্তু চিকিৎসকের আসার কথা রয়েছে। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল থেকেও একদল জ্যেষ্ঠ চিকিৎসক কিন্তু বসুন্ধরার এই বেসরকারি হাসপাতালে এসেছেন, যেখানে সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়াকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সোমবার জরুরি বৈঠক বসেছে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। রাত 9টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বসেছেন তারা, যাতে
লন্ডন থেকে ভার্চুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কিন্তু সভাপতিত্ব করেন এবং সভায় বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ অবস্থার বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, এমনটাই কিন্তু আমরা একটি সূত্রে জানতে পেরেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এবং এখান থেকে আপনাদেরকে কিন্তু সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এবং সর্বশেষ অবস্থা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। ডেইলি সান লাইভে আপনাদের সাথে যুক্ত আছি আমি আরমান আলী এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কঠোর নিরাপত্তায় দাঁড়িয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনী এবং ভিড় কিন্তু মানুষের ভিড় যেন না বাড়ে এবং এই জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন।